Using recording. আচ্ছা, আগে আমরা টপোলজিটা দেখি। তা হলো এটা বলতেছে ব্রাঞ্চ রাউটার, বেসিক্যালি এটা হচ্ছে এসআরএক্স ফায়ারওয়াল, আর এটা হচ্ছে হেড অফিস রাউটার, জাস্ট ফর এক্সাম্পল। তো এখন এখানে একটা জিনিস দেখেন, তা হচ্ছে আমরা বাম পাশে দেখতেছি যে নেটওয়ার্কটা, এখানে নেটওয়ার্ক কয়টা, ব্রডকাস্ট ডোমেইন কয়টা, এখন দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম তা হলো এখানে এখানে যে রাউটারটা, মানে এখানে লেখা হচ্ছে ব্রাঞ্চ রাউটার, বাট এটা আসলে হচ্ছে এসআরএক্স ফায়ারওয়াল। এটা কি রাউটার বলতেছে এখানে। সো ফার্স্ট হচ্ছে তার দুইটা ইন্টারফেসে দুইটা আইপি অ্যাসাইন করতে হচ্ছে। ওকে, আইপি অ্যাসাইন করলাম। আইপি অ্যাসাইন করার পর হচ্ছে আমাকে জোন স্পেসিফাই করতে হচ্ছে। তো জোন স্পেসিফাই করার পরে তার দুইটা কমান্ড, সেট সিকিউরিটি জোনস, সিকিউরিটি জোন, এই যে এতটুকু যেটা সেট সিকিউরিটি জোনস, সিকিউরিটি জোন, এটা পুরোটা হচ্ছে কমান্ড। তারপর হচ্ছে যে ট্রাস্ট, যেটা এই ট্রাস্ট হচ্ছে জোনটার নেম, এটা আমি যা খুশি তাই দিতে পারি। আফটারওয়ার্ডস আমাকে স্পেসিফাই করতে হবে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক কি কি আমি অ্যালাউ করতে চাই। তো আমরা এখানে প্রাথমিক অবস্থায় হলো যত ধরনের সিস্টেম সার্ভিস অল দেই, এবং এরপরে হচ্ছে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক প্রোটোকল অল, এই দুইটা জিনিস আমরা দিয়ে দিই। ঠিক আছে, এখানে একটু ইন্টারাপ্ট করব, বুঝি নাই কি, মানে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি এই উপরের লাইনটাতে আর কি। এই যে হ্যাঁ, ইউনিট 0 যেটা আমরা বলতেছি, এই ইউনিট 0 কি আসলে প্রত্যেকটা ইন্টারফেসে কি ইউনিট 0 হয়? আমরা লাস্ট ইয়েতে কি বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারফেসকে, ফিজিক্যাল ইন্টারফেসকে আমি যখন আইপি অ্যাসাইন করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমাকে লজিক্যাল একটা ইউনিট নাম্বার দেওয়া লাগে। তো সেইখানে লজিক্যাল ইউনিট নাম্বারটা যদি আমি না দেই, তাহলে আলটিমেটলি আইপি অ্যাসাইন করা যায় না। তো এইখানে ইউজুয়ালি আমরা প্রথম যে ইউনিট নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে শুরু করি। তো ইউনিট 0, ইউনিট 1 যেটাই হয় না কেন, আমাকে একটা ইউনিট নাম্বার দিতে হবে। তো ইউজুয়ালি তা হচ্ছে, মানে ফর সিম্পলিফিকেশন আমরা হচ্ছে ইউনিট 0 দিয়ে জাস্ট লিখি। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে এরকম যদি হয় যে আমি এই ফিজিক্যাল হচ্ছে যে আমরা ইন্টারফেসের এগেইনস্টে যদি আমি ওই লজিক্যাল আরো করতে চাই, সেক্ষেত্রে কি ইউনিট এরকম নেক্সট 1 2 3 এরকম হবে, রাইট? রাইট। এবং এটাই হচ্ছে একটা জুনিপার একটা মজা, তাহলে একই ফিজিক্যাল ইন্টারফেসে আমি চাইলে একাধিক আইপি অ্যাসাইন করতে পারি, জাস্ট আমার লজিক্যাল যে ইউনিট নাম্বারটা আছে সেটা জাস্ট ডিফারেন্ট হবে। তাহলে ওকে, আমরা যেভাবে সাবনেটওয়ার্ক তৈরি করি সেম, মানে ওই ইয়াটাই। হ্যাঁ, এখন সাব ইন্টারফেসটা যখন হচ্ছে এখন আমাদেরকে স্পেসিফাই করে বলতে হচ্ছে যে একটা ফিজিক্যাল ইন্টারফেসের নিচে, এইখানে ব্যাপারটা হলো ফিজিক্যাল ইন্টারফেস যেটা, সেটা হচ্ছে কি GE000। এখন এটার নিচে আমি ইউনিট 0 দিয়ে ফ্যামিলি আইডি অ্যাড্রেস এবং এখানে আরো যা খুশি আমি তাই দিতে পারি। ওকে, আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম তা হচ্ছে ফার্স্টে হলো যে আমাকে কোন জোনে, আগে জোন ক্রিয়েট করা, জোন ক্রিয়েট করার পরে হচ্ছে ওই জোনের আন্ডারে ইন্টারফেস যেটা আছে সেই ইন্টারফেস গুলোর মধ্যে আমাকে এভাবে বলে দেওয়া যে সেট সিকিউরিটি জোনস, সিকিউরিটি জোন ট্রাস্ট। এই ট্রাস্ট দেওয়ার পরে দেখেন প্রথম আর দ্বিতীয় এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তা হলো আমি যখন বলতেছি যে সেট সিকিউরিটি জোন ট্রাস্ট হোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস অল, এই দুটো কমান্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি ইন জেনারেল এই ট্রাস্ট জোনটার ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে সেটা বলে দিচ্ছি, যে এই জোনের মধ্যে যখনই কোনো ইনবাউন্ড ট্রাফিক আসবে কোনো সিস্টেম সার্ভিস থেকে, সবগুলোকে আমি অ্যালাউ করবো, প্রোটোকল যা আসবে কেন তা হচ্ছে আমি অ্যালাউ করবো। ওকে, স্টেট সিকিউরিটি জোনস, কিন্তু পরবর্তী যে লাইনটা সেটা হচ্ছে
আমাকে ওই ইন্টারফেস যেটা চাচ্ছি, আমি যে GE000 ইউনিট 0, তার মানে হচ্ছে GE000.0, এটা হচ্ছে আমার এই জিনিস, এই ইন্টারফেসটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইন্টারফেস। ঠিক আছে, তো ওই ইন্টারফেসটাকে আমি বলতেছি যে ইয়েস, হোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস অল, হোস্ট ইনবাউন্ড ট্রাফিক প্রোটোকলস অল। ঠিক আছে, তো এর মাধ্যমে হলো যে আলটিমেটলি আমার ওই স্পেসিফিক ইন্টারফেসটা ওই জোনটাতে অ্যাসাইন হলো, রাইট? তো ঠিক একই ভাবে আমার কথা হচ্ছে, তাহলে আমি আমার লেফট সাইডে যে ইন্টারফেসটা আছে GE000, সেই ইন্টারফেসটা ট্রাস্ট জোনে পড়লো। আর এখন হচ্ছে আমি রাইট সাইডে অর্থাৎ উপরে যে ইন্টারফেসটা আমার ব্রাঞ্চ রাউটার সাথে থেকে ওই হোস্ট রাউটারের সাথে কানেক্টেড, এটাকে আমি একটা আলাদা জোনে অ্যাসাইন করে রাখছি। সেই জোনটাকে নাম দিয়েছি হচ্ছে আনট্রাস্ট জোন। ওকে, এখন এই জোন গুলো যা খুশি আমি তাই নামে দিতে পারি, ঠিক আছে, ইন দিতে পারি, আউট দিতে পারি, বাট ইউজুয়ালি তা হচ্ছে বোঝার সুবিধার জন্য যে আমার প্রাইভেট নেটওয়ার্ক যেটা, অর্থাৎ আমার ল্যান যেটা, সেটাকে আমি ট্রাস্ট করতেছি, ট্রাস্ট হিসাবে রাখি। কিন্তু এটাকে যদি আমি আনট্রাস্ট বলতাম, নামে, জোনের নামে কিছু আসা যায় না, কিন্তু ট্রাফিক ফ্লো স্পেসিফিকেশনের উপরে হচ্ছে আমার সবকিছু ডিপেন্ড করে। ব্যাপারটা কি বোঝানো গেছে? যে আমি যে ট্রাস্ট না দিয়ে যদি এই জোনটার নাম দিতাম যে ইন্টারনাল জোন, আর আনট্রাস্ট জোন না দিয়ে যেটাকে বলতাম আমি তো এক্সটার্নাল জোন, সেটাও কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, ট্রাস্ট আর আনট্রাস্ট এটা একটা হচ্ছে মানে লিভিং কনভেনশন, যে বোঝার সুবিধার জন্য যে আমি আমার ইন্টারনাল নেটওয়ার্কটা হচ্ছে আমি যাদেরকে ট্রাস্ট করি, আর আমার আউটসাইড নেটওয়ার্কটা যেটা, সেটা হচ্ছে আমার সেটাকে ট্রাস্ট করি না, সেটার জন্য আমরা ইউজুয়ালি এটাকে বলে হচ্ছে আনট্রাস্ট জোন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে দেখেন যে আমরা কি করতেছি, জি যে এই টপ যে রাউটারটা আছে তার একটা ইন্টারফেস কে আমি দিয়েছি ট্রাস্ট জোনে, আরেকটা ইন্টারফেস তাকে দিয়েছি হচ্ছে আনট্রাস্ট জোনে। সো আমাকে আগে আনট্রাস্ট জোন তৈরি করতে হবে। তো সেটার জন্য তৈরি করার কমান্ড হচ্ছে সেট সিকিউরিটি জোন আনট্রাস্ট হোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস অল, হোস্ট ইনবাউন্ড ট্রাফিক প্রোটোকল অল। এতটুকু করার পরে আমাকে জাস্ট একই ভাবে ওই একই সেম ইয়ে হিসাবে সেট সিকিউরিটি জোন আনট্রাস্ট ইন্টারফেস GE0001.0 এটাতে দিয়ে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস অল, হোস্ট ইনবাউন্ড ট্রাফিক প্রোটোকল অল। এতটুকু করার পরে আমরা যদি স্ট্যাটিক রাউট দেই, স্ট্যাটিক রাউট দেওয়ার পরে আমরা দেখবো যে আলটিমেটলি আমরা একজন থেকে আরেকজনে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারি কি পারি না। অ্যাকচুয়ালি এইখানে এতটুকু করার পরে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারবে না। কেন পারবে না? সেটা হচ্ছে যে আমি জোন ক্রিয়েট করেছি, ইন্টারফেসকে একজন থেকে এক একটা স্পেসিফিক জোনে তাকে অ্যাসাইন করেছি, কিন্তু কোন জোন থেকে কোন জোনে ট্রাফিক যাবে, সেই ট্রাফিক যাওয়ার জন্য যে আমার পলিসি, সেই পলিসিটা আমরা এখনো দেই নাই। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা ভাই, আমরা তো জোন ক্রিয়েট করতেছি, এই জোনের মানে ইয়াটা কি, বেনিফিটটা কি, কেন, কি কি সুবিধা পাবো আমরা এখান থেকে? জোন বেনিফিটটা কি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? দেখো তা হ্যাঁ হচ্ছে, জি ভাই। বলতেছি, যদি আমরা এই জোন কেন তৈরি করি, জোন বেস ফায়ারওয়ালের সুবিধাটা আসলে কি, তা হলো যখনই আমরা এক একটা ইন্টারফেসকে একটা জোনে অ্যাসাইন করতেছি, সেই ট্রাফিকটা শুধুমাত্র সেই জোনের জন্যই ঘোরাফেরা করতে পারবে। এখন আমি যদি নিজের থেকে কনসাসলি জোন টু জোন পলিসি না দিই, তাহলে
ট্রাফিক সে নিজের ইচ্ছা মতো আমার এক ইয়ে থেকে আরেকটা নেটওয়ার্কে সে যেতে পারবে না। হতে পারে আমার এখানে রাউটিং কনফিগার করা আছে বা আমি ডাইনামিক রাউটিং কনফিগার করেছি, আমার কাছে অনেক রাউটিং টেবিল আছে। নরমালি কি হয়, যদি আমরা ওএসপিএফ এর কথা চিন্তা করি, ঠিক আছে, ওএসপিএফ এর কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে আমরা নরমালি দেখা যাচ্ছে কি ওএসপিএফ রাউটিং টেবিল শেয়ার করতে থাকবে, ঠিক না? ওএসপিএফ রাউটিং টেবিল শেয়ার করতে থাকবে, কিন্তু ওইখানে আলটিমেটলি দেখা যাচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা কিন্তু আলটিমেটলি আমার কাছে তেমন একটা নাই। কারণটা কি? কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল নিজের মতো করে চলতেছে, এবং তখন দেখা যাচ্ছে হ্যাঁ সে এক ইয়ে থেকে আরেকটা ইয়ের মধ্যে শুধুমাত্র রাউটিং টেবিল এন্ট্রি থাকলেই সে আলটিমেটলি সে ওই নেটওয়ার্কে পৌঁছে যেতে পারে। বাট আমরা যখন সিকিউরিটি লেভেলে চিন্তা করতেছি, সিকিউরিটি লেভেলের ব্যাপারটা হলো যে স্পেসিফিকলি আমি যেভাবে ট্রাফিক ফ্লো করতে চাই শুধুমাত্র সেভাবে ট্রাফিক ফ্লো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবং এই সিকিউরিটি রিজনে আর কি। হ্যাঁ সিকিউরিটি রিজনে, এবং এতে বেনিফিটটা হচ্ছে যদি আমি আলটিমেটলি যদি একটা ইন্টারফেস যদি একটা স্পেসিফিক জোনের মধ্যে তাকে আমি অ্যাসাইন না করি, তাহলে এমন না যে যে কেউ আমার একটা জোনের মধ্যে সে আসলেই হবে না, সেই জোনের মধ্যে থেকে আরেক জোনে যাওয়ার জন্য যে পলিসিটা, সেই পলিসিটাও আমাকে ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখন হচ্ছে এমনি কনসেপ্টটা তো দেখলাম, এখন আমরা দেখি জিনিসটা কনফিগার করা যায় কিনা। আচ্ছা, সিকিউরিটি জোনস আমার এখন হচ্ছে দুটা জোন আছে, একটা ট্রাস্ট, একটা হচ্ছে আনট্রাস্ট, আর হচ্ছে পলিসি দেওয়া আছে এগুলো। আমি জাস্ট কি করতেছি, আমি আমার কনফিগারেশন সুবিধার জন্য জাস্ট দুইটা রাউটারের থেকে জোন আর পলিসি যেটা দেওয়া আছে সেটা ডিলিট করে দিচ্ছি, আর কোনো জিনিস চেঞ্জ করবো না।
কমিট নিবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেসে হ্যাঁ কিছু জোন তৈরি করা আছে। যাই হোক, আমি ইন্টারফেস আইপি গুলো দেখি এটার মধ্যে ইন্টারফেস আইপি দেওয়া আছে কিনা। আমরা কোনটা করতেছিলাম, এটা আউট পেজটা করতেছিলাম না? ইনফরমেশন আছে, দেখি এখন আমার আইপি অ্যাসাইন করা আছে কিনা। রান শো ইন্টারফেস টাস্ক, দেখি আমার গ্যাবিট ইন্টারফেসে আইপি অ্যাসাইন করা GE00 আর 001 এ আইপি অ্যাসাইন করা আছে কিনা দেখি। ম্যাচ GE আপ দেখাচ্ছে, কিন্তু বাকিটা শো ইন্টারফেস আইপ ডিসপ্লে সেট, দেখি না আইপি অ্যাসাইন করা নাই। আমরা এখন আমাদের এই টপোলজি অনুসারে দেখি কিছু আইপি অ্যাসাইন করা যায় কিনা, যেটা আমাদের এখানে ছিল। 192.168.10.1 দিব এদিকে, 20.1 দিব এখানে, 10.2 30.1 সিম্পল। কেউ যদি ঘুমায় যায় তাহলে আমাকে বলুন যে আমি ঘুমায় যাচ্ছি, কারণ আমি এখন কোনো কথা বলতেছি না, খালি কনফিগারেশন করে যাচ্ছি। আবার শুনতেছি। আচ্ছা, আনিস ভাই ঘুমায় যাবে, আনিস ভাই তো 10টার দিকেই ঘুমায়। মানুষ ইন্টারফেসে আইপি বসালাম একটা 10.1 আর উপরে কখনোই ভাই ওই যে 255 এরকম করে মাস্ক দিতে হয় না, সবসময় কি স্ল্যাশ দিয়ে দিতে হয় নাকি? হ্যাঁ স্ল্যাশ দিয়ে দিতে হয়, যেটা সহজ সেটা দেওয়াই তো ভালো না। না আমি বলতেছি ওটা মানে এটা হচ্ছে নরমাল প্রসিডিউর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফার্স্ট আমরা দুটো ইন্টারফেসে দুটো আইপি বসালাম, ওকে। এখন হচ্ছে আমি জোন ক্রিয়েট করব, আর হচ্ছে সেট সিকিউরিটি জোনস, সেট সিকিউরিটি জোনস, তারপরে হচ্ছে সিকিউরিটি জোন, পুরোটা হচ্ছে কমান্ড, ঠিক আছে। প্রথম দিকে একটু লাগবে,
তারপর হলো তার নাম দিতে হয়। আমি দিলাম সাপোজ ফার্স্ট। খেয়াল করে এতটুকু দিলেই কিন্তু আমার জোনটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, আরেকটা হচ্ছে আমি দিলাম কন্ট্রাস্ট। ঠিক আছে, এরপরে হলো ইন্টারফেসটাকে বলতে হবে সেট সিকিউরিটি জোনস, সিকিউরিটি জোন ট্রাস্ট ইন্টারফেস। কোন ইন্টারফেসকে আমি বসাচ্ছি? ডিই 0/0/0.0। এরপর লিখতে হবে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিসেস অল। এটা একটা। এরপরে হচ্ছে হোস্ট ইনবাউন্ড ট্রাফিক, এখানে সিস্টেম সার্ভিসের জায়গায় হবে প্রোটোকলস অল। তো ভাই একটা জিনিস ওই আপনি মনে হয় বলছেন, আমি ভুলে গেছি, ওই ইন্টারফেসের জায়গায় G0/0/0.0 কেন? আনিস এটা ভাই হচ্ছে বলুন। যে ইনিট জিরোটা ও লজিক্যাল ইন্টারফেস এই জন্য। ও আচ্ছা। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, জি ভাই শেয়ার হচ্ছে। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হচ্ছে যে আমি এই ইয়েটা নামাতে পারতেছি না। আমি কি টাইপ করতেছি আমি দেখতে পাচ্ছি না। হোস্ট ইনবাউন্ড ট্রাফিক ঠিক আছে, দিলাম। একইভাবে আনট্রাস্ট জোন যেটা আছে সেটাতে লিখতে হবে সেট সিকিউরিটি জোনস, সিকিউরিটি জোন। ঠিক আছে, আনট্রাস্ট ইন্টারফেস 0/0.1.0 host inbound traffic system service all. এটা প্রোটোকল সলভ হবে না। হ্যাঁ, এটা যদি একবার কমান্ড নিয়ে নেয় তাহলে ও আছে, কমেন্ট না করলে তো নেবে না। সো এতটুকু হচ্ছে আমার কাজ হলো। তো আমি এখন শো পাইপ কম্পেয়ার দিই। দেখি কমিট কনফার্ম, দেখি 2 মিনিট। কমিট দিয়ে দিই। ওকে, নিল। এখন হচ্ছে আমি আমার এগুলো চেক করি। রান শো সিকিউরিটি জোনস। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যখন সিসকোতে একটা কমান্ড দিয়ে ফেলে তো অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমরা নো করে দিয়ে ওটা মানে ইয়ে করতেছি, কমিট করতেছি। কিন্তু এখানে যদি আমি একটা ভুল কমান্ড দিয়ে দেই তাহলে হচ্ছে যে আমি পরবর্তীতে যখন সঠিক কমান্ড দেবো সেই লাস্টের কমান্ডটাই নিবে, রাইট? যখন কমিটটা করব কমিট, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কমিটে আপনি যে কমিটে যে কমান্ডটা দিচ্ছেন লাস্টে, সেটা যদি সে লজিক্যালি কোনো মানে তার সিনট্যাক্স বা ইন্টারডিপেন্ডেন্সি যদি ভুল না হয় তাহলে সে কমিট নিয়ে নেবে। কিন্তু কিছু জায়গায় হচ্ছে যে ইন্টারডিপেন্ডেন্সি থাকে, যেমন হচ্ছে আমি এই মুহূর্তে
যখন এটা একটা কনফিগারেশনের মধ্যে শুধু একটা পার্ট নিয়ে কাজ করতেছি, so আমি দেখা যাচ্ছিল সের মধ্যে কিন্তু ট্রাস্ট জোন এবং আনট্রাস্ট জোন এটার রিলেটেড পলিসি কিছু ছিল। তো দেখা যাচ্ছে যে আমি ট্রাস্ট আর আনট্রাস্ট জোনকে ডিলিট করে দিছি, কিন্তু সেই ট্রাস্ট আর আনট্রাস্ট জোন রিলেটেড যে পলিসি গুলো আছে সেই পলিসি গুলো রেখে দিছি। তো ওই অবস্থায় যদি আমি কমিট করতে যাই তখন বলবে কি যে সে বলবে কমিট সে করতে পারবে না, কারণ বলছে যে যেহেতু আমার ওই জোন দুইটাই এখন আর নাই, কিন্তু ওই জোনের রিলেটেড পলিসি আছে, তো সেই ক্ষেত্রে সে এটাকে আলটিমেটলি দুইটাকে বাইন্ড করতে পারবে না। ঠিক আছে, সো না এক্ষেত্রে বুঝলাম যে হ্যাঁ ওর কাছে সে তার রিকোয়ারমেন্টস ফুলফিল হলো না জন্য হয়তো কমেন্ট নেবে না, রাইট। বাট মনে করেন যে আমি আইপি অ্যাড্রেস ভুল দিলাম প্রথম লাইনে, হ্যাঁ। সেকেন্ড লাইনে আমি সঠিক দিলাম, হ্যাঁ। তারপরে আমি যখন কমেন্ট করলাম তখন সে কি সেকেন্ড আইপিটা নিবে না দুটোই নিয়ে নেবে? এইখানে কথা আছে, আপনাকে চেক করে দেখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় সে কি করে, সে এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ হচ্ছে জুনিপার করে কি সে যদি দেখে যে না আইপি যদি ওভারল্যাপ না করে, হয়তো আপনি রাইটে ভুল করছেন কিন্তু দুটো ডিফারেন্ট আইপি, তো সেক্ষেত্রে কি করবে সে দুইটাকে দুইটা ইউনিক আইপি হিসাবে সে ইন্টারফেসে অ্যাসাইন করে দিবে। তো সেই জন্য বেটার হচ্ছে যে মানে চেক করে ইন্টারফেস গুলোতে হচ্ছে যে শো ইন্টারফেস স্টার্স বা ইন্টারফেস গুলোকে চেক করে তারপরে হলো আপনি এনশিওর করবেন যে আপনার যাতে করে মাল্টিপল এন্ট্রি না থাকে, যদি আপনি মাল্টিপল এন্ট্রি না চান সেই ক্ষেত্রে। ওকে, সো আমরা এখন বাম পাশের রাউটারটাতে দেখলাম যে কি করেছি। এখন হচ্ছে সিম্পল একটা জিনিস, তা হলো আমরা এখন কাজ সুবিধা করার জন্য তা হলো শো ডিসপ্লে, সরি, শো ডিসপ্লে set bad security। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, তা হলো আমার ট্রাস্ট জোন তৈরি করা হয়ে গেছে, আনট্রাস্ট জোন তৈরি করা হয়ে গেছে, রাইট। এখন আমি যেটা চেষ্টা করব তা হলো আমার এই যে নিচে অ্যাকচুয়ালি একটা হোস্ট দেওয়া আছে, এই হোস্টের GE000 ইন্টারফেসে আমি আইপি বসাবো এবং রাউটারের যে আইপিটা আছে সেটাকে গেটওয়ে হিসেবে আমি ইউজ করব। গেটওয়ে হিসেবে ইউজ করে তারপর হচ্ছে ইন্টারফেস থেকে ওই ইন্টারফেসে পিন দিয়ে দেখবো সে পিন পায় কিনা। দেখি ইন্টারফেসে কোনো আইপি বসানো আছে। E00 কোনো আইপি বসানো নেই, আমি আমার মতো করে আইপি বসাই। সেট ইন্টারফেস আমি দেখি পিং করে দেখি আমি গেটওয়েতে পিং করতে পারি কিনা। পাচ্ছে না, কন্ট্রোল কানেক্টর আসছে কিন্তু আমি পাচ্ছি না। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন
এখন কিন্তু এই হোস্ট আলটিমেটলি সে কানেক্ট আছে এইখানে। এই ইন্টারফেসকে আমি জোনে অ্যাসাইন করে দিছি, কিন্তু জোনে অ্যাসাইন করার পরও আমার কিন্তু এখান থেকে পিং যাচ্ছে কিন্তু পিং পাচ্ছে না। সো আমি দেখি আমার ইয়ে থেকে পাই কিনা, এখান থেকে পাই কিনা দেখি SRX1 বি SRX1 যেটা সেখান থেকে পিং পাই কিনা। কোনটা কোনখানে সেটা তো বুঝতেছি না। রাউটার কি উল্টাপাল্টা করে ফেলছি? This is 01 PSX1 দেখি এটা কোনটা। উল্টাপাল্টা করে ফেলছি। উল্টাপাল্টা কি হয়েছে বলা যাবে? কি উল্টাপাল্টা করছি? কেউ কি বলতে পারবে আমার এখানে ভুলটা কি হয়েছে? তা হচ্ছে আমি কনফিগার করতেছিলাম এইটা। আচ্ছা সমস্যা নেই, আমি এখন এই রাউটারটাতেই ঢুকি। ডান বাম উল্টাপাল্টা করে ফেলছি, সমস্যা নেই, আমি দেখি। এটা তো হোস্ট ভাইয়া। হ্যাঁ রাইট। আচ্ছা আমার ভুলটা কি হয়েছে আমি একটু সবাই একটু বলি। তা হচ্ছে আমি লজিক্যালি আমার ফলো করার কথা হচ্ছে এই পাশে বাম পাশে, ঠিক আছে, কিন্তু আমি করে ফেলছি হচ্ছে এই পাশে। এটা হয়ে গেছে হচ্ছে 192.168.10 ডট, মানে আমি ফ্লিপ করে ফেলছি, ঠিক আছে। 10.1 আমি মনে করতেছি বাম পাশে বসানো, কিন্তু আসলে আমি বসে ফেলছি হচ্ছে ডান পাশে, ঠিক আছে। So, আমি জিনিসটা চেঞ্জ করতেছি, দেখেন কিভাবে করতেছি, চেঞ্জটা কিভাবে করতেছি সেটা দেখেন। কিন্তু চেঞ্জ করার আগে আমাকে তাকে বুঝতে হবে যে আমি কোনটা কোন রাউটারে আছি। দেখি জিরো, প্রত্যেকটাই এক এক আমি করে ছেড়ে দিচ্ছি বুঝার সুবিধার জন্য।
আমি কি বলতেছি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। কি ভুল হয়েছে আমাকে একটু বলো তো। আগের বার মতো যাতে করে ভুল না হয় সেজন্য আগে হোস্ট নেম গুলো চেঞ্জ করতেছি। আচ্ছা, আমি একটু আগে কি করলাম সবাই কি জিনিসটা কিছু গেস করতে পারতেছেন কি করতেছি? ফার্স্ট নেম দিলাম বোঝার জন্য, এরপরে হচ্ছে যে আপনার ওই অ্যাড্রেসটা ইয়ে করে দিলেন, চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, রিপ্লেস করে। এইটা একটা ওয়ে, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। কিন্তু আরো সহজ হয় যে আপনি যদি জাস্ট ডিলিট করে আরেকবার বসায় দেন সেটাও সম্ভব। ওকে,
ওকে, এখন হচ্ছে আমি লেফট সাইডে আসছি। show type display set match security টেন দিতে হবে না, এটা টাইপ করা লাগবে সিকিউরিটি এতটুকু আমি রাখি। পাশে আসি এডিট, ও সরি এডিট তো আছে, security zones show the আছে ডিলিট করে দিই। কপি যাই এডিট সিকিউরিটি পলিসিস যাই কিছু আছে নাই সামাইট মেশিন ট্যাব। আচ্ছা এখন এই কয়টা লাইন দেখি কপি করা যায় কিনা। কপি হইছে কিন্তু এখানে এটা আবার পেস্ট হয়ে গেছে। সরি এখানে এসে একই রকম ভাবে দিচ্ছি, এন্টার দিলাম। কমান্ড গুলো আবার কি হয়েছে, এটা আসলে রিডান্ডেন্ট কমান্ড হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। আমি যেটা করলাম তা হচ্ছে একইভাবে জোন আমি ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমাকে ইন্টারফেসে আইপি বসাতে হবে। সেট ইন্টারফেস 0/0/0 0 ফ্যামিলি inet 168.10.1/24 20.1 আর কি ইন্টারফেসটা হবে 0/0/1। ঠিক আছে, তারপরে হচ্ছে কমিট চেক করে দেখি চেক সাকসিডস, কমিট দিব। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই পয়েন্ট টু পয়েন্ট যেতে ঠিক না, এই পাশে এক বাম পাশে হচ্ছে 192.168.20.1 আর এই পাশে ডান পাশে হচ্ছে 20.2। ঠিক, তা এখন আমি দেখি পয়েন্ট টু পয়েন্ট এখন পিং করে পাই কিনা, কারণ সেও যে জোনে তাকেও একই রকম জোনে রাখা হয়েছে। সবাই কি আছে আমার সাথে? জি ভাইয়া, জি ভাইয়া আছি। 21 হচ্ছে আমার আইপি, 20 হচ্ছে ডান পাশে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি। দেখি পাই কিনা। নাইস, পিং পাই। ওকে, এবং একটা জিনিস দেখবো যে আমরা এক একটা গেটওয়ে থেকে হোস্ট থেকে গেটওয়েতে পিং পাই কিনা। সো আগে এটার আইপিটা অ্যাসাইন করতে হবে। আগে যে আইপি ছিল সেই আইপিটা এখন এডিট সেট সিস্টেম হোস্ট নেম হচ্ছে HBR1, সরি সিস্টেম দিলাম। এখন হচ্ছে এডিট ইন্টারফেস, দেখি এটা কি আছে। না
তার আইপি ঠিক দেওয়া আছে এই পাশে। সো আমি এখন টপ কমিট দিই, হোস্ট নেমটা যদি চেঞ্জ করা হয়। ওকে, এখন এখান থেকে আমি দিব একটা রান পিং 192.168.10.1 গুড, পাচ্ছি। আর এইটাতে যাব SSH, হোস্ট নেমটা চেঞ্জ করি, ইন্টারফেস এটাকে আমি করে দেব, প্লেস রিটার্ন 192.168.10. এটাকে প্যাটার্নটা চেঞ্জ করব হচ্ছে উইথ কমান্ডটা দেইনি। চেঞ্জ হয়েছে? কেউ কিছু বলে না, সবাই মনে ফেসবুক দেখতেছে। জি ভাইয়া। সবাই ফেসবুক দেখতেছে, হ্যাঁ হ্যাঁ। না ভাইয়া, কি না ভাইয়া, ফেসবুক বন্ধ একদম। আচ্ছা, সো এখন হচ্ছে আমার টপোলজি রেডি, ঠিক আছে। আমি যদি এই পাশে গেটওয়েতে পিং দিয়েছি পাইছি, এখান থেকে এই পাশে পয়েন্ট টু পয়েন্ট পিং দিয়েছি পাইছি, এইটার একটা পিং দেওয়া বাকি ছিল, এটাকেও পিং দিয়ে দেখি, চেষ্টা করে দেখি গেটওয়ে পাই কিনা। পিং 192.168.20. কত কত গেটওয়ে আইডি কত? গেটওয়ে বলেন। এটা 1 হবে না, এটা এতক্ষণ লাগে? বলেন, কেউ তো কিছু বলে না যে আমার ভুলটা কোথায় হচ্ছে। আমার তো এই লাইনটা হচ্ছে 30 ব্লক, আমি তো দিয়েছি 20 ব্লক। ভাইয়া ভিডিওটা একটু পরে আসতেছে, অডিওটা আগে আসতেছে, এই কারণে বুঝতেছি না। বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে এখানে আমি রিপ্লেস প্যাটার্ন আমার হচ্ছে দিব হচ্ছে 30.2 না দিয়ে আমি দিয়ে রাখছি 20। ব্রাঞ্চ 1 দেখি, ব্রাঞ্চ ইন্টারফেস স্টার্টস দেখি, থাকে না তো, এটা 3.1 3.1, তাহলে এটাও ভুল আছে, এটাও চেঞ্জ করতে হবে।
দেখি না। রাইট, এখন ঠিক আছে। ওকে, এখন আমার প্রশ্ন সবার কাছে, তার মানে হচ্ছে আমি পয়েন্ট টু পয়েন্ট এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছি, এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছি, এখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছি, এখান থেকে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট পিং পাচ্ছি। ওকে, তো আমরা দুই পাশে কি ওএসপিএফ কনফিগার করতে পারি? ওএসপিএফ দিয়ে করা যাবে, স্ট্যাটিক দিয়ে করা যাবে। রাইট, ভেরি গুড, এই অ্যান্সারটা আমি চাচ্ছিলাম। আমরা কোনটা দিয়ে করব, স্ট্যাটিক দিয়ে করব না ওএসপিএফ দিয়ে করব? ওএসপিএফ দিয়ে করেন ভাই। ওএসপিএফ দিয়ে করব, আচ্ছা ঠিক আছে, হুম, তাহলে ওএসপিএফ দিয়ে করি। ওএসপিএফ দিয়ে করতে চাই তাহলে আমাকে ফার্স্টে এবারে যদি তাহলে সেট protocols SPF sorry area 0 interface GE 0/0/0.0 আরেকটা হচ্ছে বাই 1.0 শেষ কমিট এটা দিলাম। সরি, এটা হবে DSX, হ্যাঁ ঠিক আছে। টু ওয়ে এখনো পুরোপুরি এভাবে পারে না। Start loading এক্সট্রাক্টে স্টার্টার পরিবর্তে কি দেখা হবে, এটা অ্যাক্টিভ হলে ফুল আসছে, লোডিং তারপরে হচ্ছে এটা ফুল। সিসিএনএ তে কিন্তু এগুলো পড়ার কথা। হ্যাঁ এটা দেখছিলাম, ওই যে এক্সট্রাটা দিয়ে টু ওয়ে ফুল এগুলো দেখছি। ওকে, এখন দেখি রান শো লোড দিই। আচ্ছা, সো 192.16 আমি এখন কোন রাউটারে আছি? এইচও তে আছি, ঠিক আছে। তো এইচও তে আছি, তো এইচও অর্থাৎ আমি এটাকে ধরছি হচ্ছে এইচও আর এটাকে ধরছি ব্রাঞ্চ, ঠিক আছে। সো এই টপোলজি অনুসারে জাস্ট আমরা এটাকে ইমুলেট করতেছি। সো আমি এখন এইখানে আছি। So, এখন আমরা হচ্ছে এই এন ডিভাইস থেকে এই ডিভাইসে একটা পিং দিয়ে দেখবো পিং পায় কি পায় না, এবং পরবর্তীতে দেখবো যে যদি পিং পাচ্ছে না তাহলে কেন পাচ্ছে না সেটা।
HBR2 HBR1 আচ্ছা দেখি ও সরি রান পিং 2.168 পাঁচটা দিব হচ্ছে 20.1 বা 20.2 কে 20.1 বলতে আসলে আমি কোনটাকে বোঝাচ্ছি বলা যায় তাহলে এই যে এটা থেকে এইখানে জাস্ট এইখানে আমার প্রশ্নটা হচ্ছে 20.1 এইটা কি আমার নিজের জোনে নাকি আলাদা জোনে আলাদা। আলাদা জোনে রাইট হুম। মনে করেন জোন কনসেপ্টটা যদি না থাকে জোন কনসেপ্টটা ভুলে যান এই মুহূর্তে মনে করেন যে একটা সিম্পল রাউটার যদি হয় একটা সিম্পল রাউটার হিসেবে যদি চিন্তা করেন তাহলে একটু ভাবেন তো যে সেই ক্ষেত্রে সবার জন্য একটা কোয়েশ্চেন এবং সবাইকে অ্যান্সার এটা পারতে হবে আমি যদি এই বাম পাশে যে ভদ্রলোক আছে সে যদি ব্রাঞ্চ রাউটারের 192.168.20.1 এ পিং দেয় তাহলে কি পিং পাবে কি পাবে না নরমালি তো পাবে না যদি রাউটিং করা না থাকে। রাউটিং না থাকলে পাবে না। রাউটিং না থাকলেও তো পাবে কেন পাবে রাউটিং দরকার নাই তো 20.1 এর জন্য তো রাউটিং দরকার নাই ওটা আলাদা ইন্টারফেস না, ওটা আলাদা ইন্টারফেস এবং আলাদা নেটওয়ার্ক। ওইটা তো আলাদা নেটওয়ার্ক ভাইয়া। আলাদা নেটওয়ার্ক হোক কিন্তু কথা হচ্ছে এই ইন্টারফেসটা তো এই রাউটারে ডিরেক্টলি কানেক্টেড হ্যাঁ সে তো চিনে এটাকে ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 20.1 এ সে পাবে কিন্তু 20.2 কে সে পাবে না হ্যাঁ 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 ঠিক আছে। ওয়ানকে পাবে কারণ ওই ফিজিক্যালি কানেক্টেড তো। সে তো ডিরেক্টলি কানেক্টেড 20.2 কে পাবে না কিন্তু 20.2 কে রিচ করতে পারবে হুম 192.168.10.2 যদি 20.2 তে যায় পিং দেওয়া হয় তাহলে সে পিং করে সে দেখা যাবে কি বলবে যে হ্যাঁ সে ওইটা যেতে পারবে সেদিক দিয়ে বের করে দিবে কারণ বলবে যেটা আমার ডিরেক্টলি কানেক্ট নেটওয়ার্ক সো এই ইন্টারফেস দিয়ে বের করে দিবে স্ট্যাটিক রাউট না থাকলেও বের করে দিবে কিন্তু হুম। ওই জিনিসটা আলটিমেটলি এইখানে পর্যন্ত আসবে না বুঝা গেছে কি বলছি হ্যাঁ, আচ্ছা জি জি। so এখন এই আমরা যে টপোলজিটা তৈরি করছি সেই টপোলজিতে 10.2 20.1 এখন কিন্তু হলো যে আমরা তৈরি করতেছি কি রাউটার না আমরা তৈরি করতেছি হচ্ছে এটা কি ফায়ারওয়াল এবং এটা হচ্ছে কি জোন বেসড ফায়ারওয়াল সো এইখানে আমরা দেখি আগে ফার্স্ট যে 20.1 এ পিং করে পাই কিনা আচ্ছা এবার যে একটা করে আগায় থাকে দেখি 20.1 20.2 কোথাও পাচ্ছি 30.1 20 না বলে তো 30 পাবে না। ঠিক আছে কিন্তু একটা জিনিস হলো আমার রাউটিং টেবিল আমি দেখবো আমার রাউটিং কিন্তু আছে এটার কথা না রাউট নাই রাউট তো নাই ভাইয়া। রাউট তো নাই সো আমরা একটা কাজ করতে হবে ফার্স্ট অফ অল এটার সাথে এটার ওএসপিএফ কানেক্টিভিটি করতে হবে এটার সাথে এটার ওএসপিএফ কানেক্টিভিটি করতে হবে বুঝা যাচ্ছে কি করতেছি মানে হোস্টে এখান থেকে আমি যদি এটাতে রিচ করতে চাই ঠিক আছে তাহলে কি ওইটা রাউটটা আমার লাগবে না আমার কাছে রাউট আছে না না। ঠিক আছে সো খেয়াল করে দেখেন 30 নেটওয়ার্ক আছে আমার কাছে
set protocols SPF layer 0 interface একটা ইন্টারফেস আমার তা হচ্ছে দেই কোনটা দিয়ে কানেক্টেড 000 কমিট দিই আপইতে থাকুক বাসায় সব কনফিগার করে ফেলি এখন কিন্তু রাউট আছে HPR 1 এ দেখেন 20 এর রাউট আছে 30 এর রাউট আছে ঠিক আছে এখন আমি পিং দিয়ে দেখি না এখনো কিছু ক্লিয়ার হচ্ছে না ভাই আমি আর পারতেছি না করে যাচ্ছি পড়ে যাচ্ছেন আচ্ছা সো এতটুক পর্যন্ত আমি যা কনফিগার করেছি সেটা কি সবার কাছে বোঝা গেছে আমি ওটা বুঝছি দেবো ভাইয়া এইচও রাউটারে কি ওএসপিএফ কনফিগার করছিলেন? সব কনফিগার করা আছে যদি না করা হইতো তাহলে এখন আমার কাছে রাউট আসতেছে কিভাবে ঠিক আছে এখনকার অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এখন এটা পিং পাচ্ছে নাকি এই কারণে যে এটা হচ্ছে যে এক জনে এটা আরেকজন এই কারণে রাইট সে এখন ডিফারেন্ট জোনে সে এখন জোন থেকে একজন থেকে আরেকজনে যদি আমি ট্রাফিক ফরওয়ার্ড করতে যাই তাহলে আমাকে একজন থেকে আরেকজনে ট্রাফিক ফরওয়ার্ড করার জন্য সেটা পলিসি ক্রিয়েট করা লাগবে যেহেতু আমার পলিসিটা ক্রিয়েট করা নাই তো সেই জন্য হচ্ছে ওই জোন আমি দেখেন যখন আমি বলতেছি যে আলটিমেটলি এপিসি থেকে আমি যখন বলতেছি যে 20.1 সে 20.1 সেটা আমার ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস বাট ইটস ইন এ ডিফারেন্ট জোন যেহেতু সে ডিফারেন্ট জোন সো ডিফারেন্ট জোনে হওয়ার কারণে সে কি করতেছে সে আলটিমেটলি সে ট্রাফিকটাকে ওই ইন্টারফেসে একজন থেকে আরেকজনে সুইচ করতে পারতেছে না যেহেতু আমার এখানে কোনো জোন টু জোন পলিসি দেওয়া নাই বাট আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে আমার কিন্তু রাউটিং টেবিলে সুন্দর মতো রাউটিং এন্ট্রি কিন্তু আছে ঠিক আছে সো এটা কোনো এই মুহূর্তে এটা কোনো রাউটিং ইস্যু না এটা হচ্ছে আমার জোন টু জোন পলিসি তৈরি করা নাই সেটার ইস্যু ওকে সো এই অংশটুকু আজকে এই যে আমরা যা কনফিগার করছি আমরা চেষ্টা করব উইকডেতে একদিন হয় সোমবার অথবা বুধবার যে কোনো একদিন আমরা বসবো যেহেতু আমাদের শনিবার দিন মঙ্গলবার দিন ক্লাস আছে অথবা আমরা চেষ্টা করব যদি রবিবার দিন সবাই ছুটি সেদিন সবাই একদম ছুটি থাকুক আমরা সোমবার অথবা বুধবার একদিন ক্লাস করব সোমবার বা বুধবার এবং যখন আমরা ক্লাস করব ওই ক্লাস শুরু করার আগে সবাইকে এই যে টপোলজি যেটা আছে এই টপোলজি পুরোটা কমপ্লিট করে দেন আমার সামনে বসতে হবে আজকে যা করাইছি ঠিক আছে ওকে সো এবং কারণ হচ্ছে ওই দিন আমরা জাস্ট এইটার উপরে জাস্ট অ্যাডিশনাল কাজ করব জাস্ট পলিসি তৈরি করব ওকে ঠিক আছে তাহলে আজকের মতো তাহলে শেষ করতেছি